আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ট্যাবলেট ক্লোনাপিন 0.5, 1 mg ও 2 mg ওষুধ সম্পর্কে। এই ওষুধটি মূলত ঘুমের সমস্যায় কার্যকর একটি ওষুধ। আর এই ওষুধের উপাদান আছে ক্লোনাজিপাম। ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। কার্যকারিতা। এই ওষুধটি ঘুমের সমস্যায় কার্যকর। যাদের দেখা যায় ঘুম আসে না বা ঘুম কম হয় বা যারা প্যানিক ডিসঅর্ডারে ভুগছেন, সেই সকল ক্ষেত্রে এই ওষুধটি খুবই কার্যকর। তো অনেকের প্রশ্ন থাকতে পারে, প্যানিক ডিসঅর্ডার কি? প্যানিক ডিসঅর্ডার হলো আপনি তীব্র আতঙ্কে ভুগছেন, কোনো কোলাহলযুক্ত স্থানে গেলে ভয় পাচ্ছেন, আতঙ্কের সৃষ্টি হচ্ছে। এই সমস্যাকেই প্যানিক ডিসঅর্ডার বলা হয়। এছাড়াও ঘুমের সমস্যার মধ্যে ঘুম না আসা, অসময়ে ঘুম আসা, সময় মতো ঘুম না হওয়া, ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয় বা অনেকের অতিরিক্ত নাক ডাকার সমস্যা দেখা দেয়, ঘুমের মধ্যে হাত পা ছোঁড়া, ঘুমের মধ্যে হাঁটাহাঁটি করা বা কথা বলা, ভয় পাওয়া, দুঃস্বপ্ন দেখা বা দাঁত কিরমির করা, এগুলোই কিন্তু ঘুমের সমস্যার প্রধান কারণ। তো বন্ধুরা, এই সমস্যায় এই ওষুধ কার্যকর। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার। নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। ওষুধ সম্পর্কে কোনো বিষয় জানতে কমেন্ট করুন। সেবনবিধি। প্রাপ্তবয়স্ক দৈনিক একটি ট্যাবলেট রাতে খাওয়ার পর সেবন করতে হবে। রোগীর সমস্যার ধরন বুঝে ডোজ বাড়ানো বা কমানো যেতে পারে, তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধ সেবন করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া। সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে। তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলো অতন্দ্রাচ্ছন্নতা, ঝিমুনি, আচরণগত পরিবর্তন ইত্যাদি দেখা দিতে পারে, তবে সবার ক্ষেত্রে নয়। সতর্কতা। গর্ভাবস্থা ও স্তন্যদানকালে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। এই ওষুধটি ঘুমের সমস্যার জন্য, তাই নিজে থেকে এই ওষুধ খাওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। ওষুধটি ক্রয় করার পূর্বে ডেট দেখে ক্রয় করুন। এই ছিল এই ওষুধের বিস্তারিত আলোচনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। যারা ঈমান আনে ও নেক আমল করে তারাই জান্নাতবাসী, তারা সেখানে চিরস্থায়ী হবে। সূরা আল বাকারা, আয়াত ৮২।